ভাই দোস্ত আহবাবেরা, আজকে যে বিষয় নিয়ে আমরা লাইভে আসতে পারছি এবং যারা যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভাই দোস্ত হুজুরগো, এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম, আজকে আমার একটা বিষয় দেখে আমরা অনেক খুশি। সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা উলামা ইকরাম এক জায়গায় সম্মিলিত হচ্ছে, সমস্ত ক্ষান্ত ভেদাভেদ ত্যাগ করে সকলে একে অপরকে আপন করে নিচ্ছে। সকলে একসঙ্গে মিলে ঐক্যভাবে একসঙ্গে মিলে আলোচনা করতেছে আলহামদুলিল্লাহ। যে কথা না বললেই নয়, আমার শায়েখ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই ছোট থেকে শুরু করে কুয়াকাটা হুজুরকে তারা চিনে না। আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর অনেক দিন আগে তার বয়ানটা কিন্তু আমার মনে আছে। তিনি কিন্তু অনেক কিছুদিন আগে বলেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা ওলামা ইকরাম এক হবে এবং একই স্টেজে একই ময়দানে থাকবে, বেশি দেরি নেই আর। আমাদের কুয়াকাটা হুজুর কিন্তু বলেছিল। আল্লাহ তাআলা সকলকে এক জায়গায় করেছেন আলহামদুলিল্লাহ। যেই কথা না বললে নয়। এই তো আজকের ভিডিওতে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সঙ্গে আমরা যাকে নিয়ে গর্ব করি এবং গর্বিত, আল্লামা তারেক মনোয়ার দাওমাত বারকাতুহুমুল আলিয়া, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে কিন্তু এক জায়গায় বসে আলোচনা করতেছেন, লেকচার দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা অনেক খুশির একটা ব্যাপার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রত্যেকটা ওলামা ইকরাম ক্ষান্ত থেকে আমাদের হেফাজত করুক, সকলকে এক জায়গায় থাকার তৌফিক দান করুক। আমরা ফিতনা চাই না, দ্বন্দ্ব চাই না, মুসিবত চাই না। সকলে একসঙ্গে মিলে দ্বীনের জন্য কাজ করব। কথা কি বুঝতে পারছেন? কোরআনের বুলবুলি মাওলানা মিজানুর রহমান আল আজহারি, কোরআনের বুলবুলি মুফতি আমির হামজা, কোরআনের বুলবুলি শেখ আহমেদুল্লাহ, কোরআনের বুলবুলি অনেক হাজারো ওলামা ইকরাম আছেন। জীবিত লাইব্রেরি কিন্তু একজন আছেন আমাদের। আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং তার বয়ানগুলো আমি মাঝে মধ্যে শুনি। মুফতি রেজাউল করিম আবরার দাওমাত বারকাতুহুমুল আলিয়া, মুফতি আরিফ বিন হাবিব, অসংখ্য ওলামা ইকরাম আল্লাহ তাআলা ইসলামিক স্কলার হিসাবে আমাদের জন্য পাঠাইছেন, যাদেরকে নিয়ে আমরা গর্বিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ওলামা ইকরামদেরকে একসঙ্গে হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য দাওয়াতের কাজ মিলেমিশে করতে পারি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু অনেক কথাতেই বলি যে আল্লাহ প্রত্যেকটা ওলামা ইকরামকে এক করে দাও। সুন্নি ওহাবি যে লাইনে হোক না কেন, প্রত্যেকটা ওলামা ইকরামকে তুমি এক করে দাও। আর আমার শায়েখ কুয়াকাটা তিনি অনেক আগেই বলে দিয়েছিল, আমাদের মেসেজ দিয়েছিল একটা মোবাইলে, যে বেশি দেরি নেই, প্রত্যেকটা ওলামা ইকরাম একই স্টেজে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, প্রত্যেকটা ওলামা ইকরাম এক স্টেজে হচ্ছে আলহামদুলিল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করি সমস্ত ফিতনা থেকে আমাদের একদিন বুঝবো, আমরা সমস্ত ফিতনা দূর হয়ে যাবে, প্রত্যেকটা উলামা ইকরাম এক জায়গায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই দোস্ত আহবাবেরা, এজন্য বলছি বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ কবুল করুক। পড়েন।